আমরা গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে যে কথাগুলোর উপরে জোর দিয়েছি সেটা হচ্ছে যে আর্থিক সচ্ছলতা, আর্থিক স্বনির্ভরতা যদি না থাকে সাংবাদিক এবং সংবাদ প্রতিষ্ঠানের, গণমাধ্যম প্রতিষ্ঠানের, তাহলে স্বাধীনতা আপোষের মুখে পড়তে বাধ্য। এবং সেই কারণেই আমরা আর্থিক সচ্ছলতা সাংবাদিকদের যেমন নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা বলেছি এবং সেজন্য কি পদক্ষেপ নিতে হবে সেটাও সুপারিশ করেছি। একইভাবে গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে একটা টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারে, ব্যবসায়িক মডেল গড়ে তুলতে পারে, সেটা কিভাবে করা সম্ভব সেটাও আমরা বলেছি। আমরা সাংবাদিকদের সাংবাদিকতার জন্যে যেন কোনো ধরনের হুমকি, হয়রানি, হামলা, মামলা এগুলোর শিকার হতে না হয়, সে কারণে সাংবাদিকতার সুরক্ষা আইনের কথা বলেছি। এবং আমরা আশা করছি যে সরকার এই সুপারিশগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করবে এবং দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে। আমরা সাংবাদিকতার যে জাতীয় পর্যায়ে একটা নৈতিক মানদণ্ড থাকা উচিত, ইথিক্যাল কোড ন্যাশনালি একটা থাকা উচিত, সেটা বলেছি। এবং আমরা আশা করছি, আমরা আহ্বান জানিয়েছি এবং আশা করছি যে দেশে সম্পাদকরা এটা সম্মিলিত উদ্যোগ নিয়ে এ ধরনের একটি কোড অফ কন্ডাক্ট বা আচরণবিধি তৈরি করবেন এবং গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সেগুলো মেনে চলবে। গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে অহেতুক কাউকে কারো মানহানি না ঘটায়, কারো ক্ষতির কারণ না হয় এবং মানে ভুক্তভোগী কেউ কাউকে হয়রানি বা নানা রকমের ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে না হয়, গণমাধ্যমের ক্ষমতার অপব্যবহারের শিকার যাতে কেউ না হয়, সাধারণ নাগরিক, পাঠক, শ্রোতা, দর্শক, সেটার ক্ষেত্রে প্রতিকার পাওয়ার জন্য একটা স্বনিয়ন্ত্রণী ব্যবস্থা, স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, যেটা বাংলাদেশে এখন সম্প্রচার মাধ্যমের জন্য নেই সম্প্রচার কমিশন, আর সংবাদ মাধ্যমের জন্য যেটা আছে প্রেস কাউন্সিল, সেটা একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। গত 53 বছরে এই প্রতিষ্ঠান কোনো কার্যকর ভূমিকা রাখতে পারে না, এই ব্যর্থ প্রতিষ্ঠান। তো আমরা সেই কারণে এই ব্যর্থ প্রতিষ্ঠানের পরিবর্তে এবং সম্প্রচার মাধ্যমের জন্য যে প্রস্তাবিত সরকারের সম্প্রচার কমিশন গঠন করার কথা ছিল, সেটার পরিবর্তে এই দুটো মিলিয়ে আমরা একটা স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছি। আর আমরা দেশের যে সরকারি খাতের বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যে তিনটা, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ সংবাদ সংস্থা, এগুলোতে যে 100 কোটি টাকার উপরে খরচ হয়, দুটো প্রতিষ্ঠানে টেলিভিশন এবং বেতারের দুটোরই বাজেট 200 কোটি টাকার উপরে। আবার আপনার বাংলাদেশ সংবাদ সংস্থার বাজেট 38 কোটি টাকা ছিল, সেটার চেয়ে এখন এবারে আরো বাড়বে, অনেক বেশি বাড়বে, 50 কোটি ছাড়িয়ে যাবে। তো এগুলো কতটা কার্যকর হচ্ছে, এগুলো মানুষ, এটা দর্শক শ্রোতা নাই, সরকারের বিশ্বাসযোগ্যতায় ঘাটতির কারণে এসব প্রতিষ্ঠানের সরকারি মাধ্যম হিসাবে চিহ্নিত থাকা এগুলো দর্শক শ্রোতা পড়ে গেছে, নাই কিছু। সেই কারণে এটাকে স্বাধীন, সার্বভৌম, আপনার স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য আমরা প্রস্তাব করেছি যে এই তিনটি প্রতিষ্ঠানকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান করা হোক। তাহলে যেমন অর্থের সাশ্রয় ঘটবে, তেমনি এটা দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবে। এটা এত বড় জিনিস, এটা এক বাক্যে বলা যাবে না। থ্যাংক ইউ।